প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে তোমার প্রশ্ন দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় 4000 কিমি, 4480 কিমি, 6370 কিমি, 7370 কিমি, উত্তর হবে 6370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো উত্তর হবে কোলা, যা রাশিয়ায় অবস্থিত। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে কমে একই থাকে বাড়ে। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা, ছাই পাথর, উত্তর হবে ম্যাগমা। সবচেয়ে দ্রুতগামী ভূকম্প তরঙ্গ হলো PSL তরঙ্গ, উত্তর হবে পি। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি রেখা আছে তা হলো উত্তর হবে কলোরাডো। প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো উত্তর হবে রেপিদ্দি। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশ বিশেষ স্তরটি হলো উত্তর হবে অ্যাস্ট্রোস্ফিয়ার। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দুয়েদের রয়েছে একটি বাক্যতে যে কোনো 4টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 4 = 4। ভুটানের প্রধান নদীর নাম কি? মানস। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, ঠিক না ভুল? ভুল, কারণ ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। ভুটানের প্রধান ভাষার নাম কি? চাংথা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক্রেওকোডান। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। তিনি তাকে বলছে সংক্ষেপ উত্তর যে কোনো দুটি প্রতিবিষ্ট মান 2 করে 2 × 2 = 4। সার্ক কাকে বলে? সার্ক হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বা দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ নামের একটি সংস্থা। সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি হলো নেপাল, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারত আর তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচার ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। ভারতের প্রতিবেশী দেশ বলতে কাদের বোঝায়? ভারতের আশেপাশে যে সকল দেশ আছে সেই সকল দেশগুলিকে ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতকে ঘিরে মোট 7টি প্রতিবেশী দেশ রয়েছে। সেগুলি হলো বাংলাদেশ, নেপাল, চীন, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। নেপালের পর্যটন শিল্প আলোচনা করো। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের ওপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এভাবেই করা হয়, তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ, বিভিন্ন ফসল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিদ্রব্য। প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন
শহর গড়ে উঠেছে বা বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ, মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের কুটির শিল্প বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তরে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? তার সঙ্গে রয়েছে পাহহ কি? উত্তরে দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত? দেখে নাও, পরপর পয়েন্ট দেওয়া রয়েছে 1 2 করে। পরের প্রশ্ন, ভূমিকম্পের PSL তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। PSL তরঙ্গের পার্থক্য আসতে পারে, এখান থেকে তোমরা বৈশিষ্ট্য দেখে কিন্তু পার্থক্য লিখে নেবে। দেখে নাও PSL তরঙ্গের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। 1 দিয়ে পয়েন্ট করবে সক্রিয় আগ্নেয়গিরি, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে সুপ্ত আগ্নেয়গিরি, আর 3 দিয়ে পয়েন্ট করবে মৃত আগ্নেয়গিরি। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 3+2। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, চিত্রসহ শিলাচক্র আলোচনা করো। শিলাচক্রের বিভিন্ন পর্যায়গুলি লেখো। শিলাচক্রের চিত্রটা তোমাদের টেক্সট বইয়ের শিলা চ্যাপ্টারে তোমরা কিন্তু পেয়ে যাবে। লাস্টের দিকে তোমরা শিলাচক্রের চিত্রটা পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই কিন্তু তোমরা চিত্র এঁকে নেবে। শিলাচক্রের বিভিন্ন পর্যায়গুলি হলো: 1, আগ্নেয় শিলার সৃষ্টি। 2 দিয়ে পয়েন্ট করবে পাললিক শিলার সৃষ্টি। 3 দিয়ে পয়েন্ট করবে রূপান্তরিত শিলার সৃষ্টি। 4 দিয়ে রূপান্তরিত থেকে পাললিক শিলার সৃষ্টি। 5 দিয়ে পুনরায় আগ্নেয় শিলার সৃষ্টি। পরের প্রশ্ন, শিলা বলতে কী বোঝো? শিলার প্রধান প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। শিলা কাকে বলে? দেখে নাও শিলার শ্রেণীবিভাগ। শিলা প্রধানত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। 1 দিয়ে পয়েন্ট করবে আগ্নেয় শিলা। এখান থেকে তোমরা কিন্তু আগ্নেয় শিলার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু পড়ে নেবে। পাললিক শিলার বৈশিষ্ট্য আর রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখে নাও। এখানে তোমরা আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা কাকে বলে পাশাপাশি তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো এখান থেকে করে নিতে পারবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবেন। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে আর সেই বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও। তোমরা অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে অর্থাৎ শিলা থেকে তোমরা শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে এই প্রশ্নটা পড়বে। তোমরা পড়বে মার্বেল পাথরের বৈশিষ্ট্য, চুনা পাথরের বৈশিষ্ট্য, অভ্রর বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।